গতকাল সবটা দেখাতে পারিনি আর কি, কালকে বৃষ্টি ছিল, এছাড়া আমাদের আসার যে একটা ধকল সেটাও ছিল। আজকে সকাল থেকে অনেকটা রিল্যাক্স। আমরা যেখানে আছি আর কি সেই জায়গাটা একটু দেখাই সবাইকে। হ্যাঁ, আমি একদম বাইরে থেকে দেখাবো। এই আমাদের গেট আর কি, এন্ট্রান্স, এখানে রিসেপশন আছে, খুব সুন্দর। একটা পুরনো বাড়ি, 70 বছরের পুরনো বাড়ি। মেহের ভিলা আগে নাম ছিল এটা, ঠিক আছে, মেহের ভিলা নাম ছিল, কিন্তু এখন এটা দা হোটেল ওয়েবস। এই বাড়িটা সম্ভবত এটা ব্যারিস্টার পাড়া, তো যেহেতু পুরনো বাড়ি সম্ভবত কোনো ব্যারিস্টারের বাড়ি এটা ছিল, এটা আমাদের মনে হয়। তো একটা প্রাচীনত্ব, এর মধ্যে যে একটা নস্টালজিক ব্যাপার। ও এখানে লেখা আছে দেখুন, পূর্বতন মাজদা সাহেবের বাগান বাড়ি। মাজদা সাহেব নামে কেউ ছিলেন, তার এটা বাগান বাড়ি ছিল, ভাবতে পারছেন? বাগান বাড়ি আমরা শুনেছি, অনেক জায়গায় পড়েছি বাগান বাড়ি, কিন্তু এই বাগান বাড়ি নামেই শুনেছি। তো বাগান বাড়ি, এই এখন নাম হয়েছে দি ওয়েভস, ঢেউ। এই তিতির, আয় তিতির। এটা রিসেপশন, রিসেপশনে দেখুন বাচ্চাদের জন্য স্লিপার, ওখানে দোলনা আছে, এত বড় লন আছে, এই চারদিকে। এটা হচ্ছে পূর্বতন মাজদা সাহেবের বাগান বাড়ি। ওইখানে লেখা আছে পূর্বতন মাজদা সাহেবের বাগান বাড়ি। বাগান বাড়ি আমরা নাম শুনেছি, কিন্তু বাগান বাড়ি এই প্রথম, বাগান সহ বাড়ি, ওই তো শুনলাম, এটাকে বলে বাগান বাড়ি, বুঝলে? বাগান বাড়ি কথাটা আমরা অনেক শুনেছি, কিন্তু বাগান বাড়ি দেখিনি। এইটা হচ্ছে সেই বাগান বাড়ি, মানে এটা 70 বছর আগের। হ্যাঁ, মেহের ভিলা নাম ছিল, আগে নাম ছিল মেহের ভিলা। হ্যাঁ, তিনি বিক্রি করে দিয়ে চলে গেছেন। হ্যাঁ, বিক্রি করে দিয়ে চলে গেছে। এই মাজদা সাহেব, এই যে মাজদা সাহেব এখানকার ব্যারিস্টার ছিলেন। এটা যখন বিক্রি করে দেন তখন যারা কিনেছে তারা আর বাড়ায়নি, কিছু করেনি। এটাকে দেখছে, এটার একটা প্রাচীন একটা ব্যাপার আছে, হেরিটেজ ব্যাপার আছে, এটাকেই হোটেল করে দিচ্ছে। অনেকটাই অ্যারিস্টোক্রেট, অনেক। এবং এই যে ব্যারিস্টার কলোনি, এটাই ওনার জন্যই পুরো নামটা। মানে আমরা যেমন ধরো টাকিতে গেছিলাম, তখন এই ধরনের হোটেলে, আমরা এইরকম স্টাইলের হোটেলে আমরা ছিলাম, এরকম ফাটাফাটি এরকম যাচ্ছে, ওটা একটা অন্যরকম মজা। এটা একটা আলাদা রকম, সবসময় একটা ঐতিহ্যের আলাদা। আর সব থেকে বড় কথা হচ্ছে বৈচিত্র্য যখন তোমাকে দেওয়া হবে, তোমাকে যদি ওই জিনিস আবার এখানে দেওয়া হতো, তোমার হয়তো কমফোর্ট হতো, খুব কমফোর্ট। এখানেও কি খারাপ হচ্ছে নাকি? এখানে তো সবই তো আছে, খুবই ভালো, হাওয়া খুবই ভালো, অনেক হাওয়া খেলছে, প্রচুর এসি আছে, অত বড় বড় ওয়াশরুম, অত বড় বড় লন, অত বড় সামনে বারান্দা, তো খুব সুন্দর। দেখো কৌশিক দা ঠিক করবে, আমি একটা ছবি কালার করব বা আমি একটা উত্তম কুমারের ছবি দেব, সেটা একটা মানে যে এই লাইনে আছে সে জানে যে এই লোকটার হাত থেকে সব থেকে নিম্ন যেটা কাজ হবে সেই কাজটারও একটা কোয়ালিটি থাকবে। ঠিক তেমনি কৌশিক দার মতো লোক, যে যেটার মাস্টার মাইন্ড, কৌশিক দা যেটা সব থেকে খারাপ করবে সেটাও আর পাঁচটার থেকে অনেক বেটার। এটা খুব দামি কথা। আর ওই লোকটার মধ্যে ওই ব্যাপারটাই নেই। হ্যাঁ, নিজে প্রসাদ কিনে সবাইকে খাই দিল, এই লোকটার একটা সিস্টেমটাই অন্যরকম। না সবসময় না খালি আর কি করা যায়, শ্রদ্ধা অর্জন করতে হয়। বিশ্বাস করবা না, ট্যুর ম্যানেজাররা যখন কোথাও নিয়ে যায় তাদের কি ধান্দা থাকে, কত ওর ফার্স্ট বক্তব্য সবাই আর কি দেবো, আমি তো সেটাই সবসময়, আর কি করলে সবাই, এই আর কি করলে খুশি হবে, সবাই খুশি হবে কি করে? তুমি ট্যুরে যাবে তখন আমি তোমার থেকে পয়সা প্রফিট করবো, দিস ইজ আওয়ার লাভ। এখানে তো প্রফিট নেই, এটা মজা, আর এই আনন্দ সবাইকে সামিল করবে। এবার যে সমালোচক সেই সমালোচনা তো দেখো সব জায়গা থেকে। তবে আমার মতো লোক হলে সমালোচনা একবার শুনবো, তারপরে এবার টাকা লাভ নেই। এই হোটেলটার এক্সটেনশন হচ্ছে, সেই এক্সটেনশনে আমরা যে ঘরগুলোতে রয়েছি, একটা ঘরকে ভেঙে দুটো করলে যা হয়, সেই মা বিরাট বিরাট ঘর, বাথরুম ডাবল ডোর, ভিতরের সব থেকে বড় বাথরুমের ভেতরের যে কাজটা কি সুন্দর। হ্যাঁ, চলো এবার একটুখানি ইয়েতে যেতে হবে। ম্যানেজার তাড়া দিচ্ছে আমাদের এখানে সুন্দর চায়ের পাতা, চা পাতা। এটা চা পাতা না, এগুলো না কি পাতা? এগুলো হচ্ছে তোমার এই ডললে দেখবে ইয়ের মতো গন্ধ, একটা পাতা ছিঁড়ে একটু ডলও দেখবে সেই ওষুধের মতো গন্ধ বেরোয়। আচ্ছা, কি যেন বলে এগুলোতে, চা খুব সুন্দর, এটা সাজানোর জন্যই ব্যবহার হয়। চা গাছের মতো, চা গাছগুলো এরকম থাকে, এই যেখানে ধরুন। হ্যাঁ, এখানে লন কি সুন্দর, দোলতে দুর্ভাগ্য। হ্যাঁ, এই লন আর কোথায় পাওয়া যায় না, ব্যাবিলনে। ব্যাবিলন না, মাঝখানে যদি বিরতিতে দিতাও তাহলে একটা সেমিকোলন লাগে। যে লনে দেখো, এই যে লনে বেবিরা করে খেলা, তার নাম ব্যাবিলন। আর তার সঙ্গে যদি কোলন বা সেমিকোলন যোগ করো তাহলে আরো। সিঁড়িটা দেখেছে, এই দেখুন সিঁড়িটা, তার সঙ্গে উপরে আবার রয়্যাল পরি, রয়্যাল ব্ল্যাক পরি।
কালকে দেখাতে পারিনি এগুলো। এখানে মন্দিরও আছে, মাছদা সাহেবের বাড়িতে মন্দিরও রয়েছে কিন্তু। আর এই দেখুন এখানে কিন্তু সুন্দর রয়্যাল একটা সিঁড়ি, দোতলা বাড়ি অ্যাকচুয়ালি, এটা ঢেউ দোতলা বাড়ি, হ্যাঁ, ছাদের একবারে চিলে কোঠা সহ একটা দোতলা বাড়ি। এটাকে কোনো কিছু পরিবর্তন, এটা আমার খুব ভালো লেগেছে সব থেকে। নো চেঞ্জ, দে হ্যাভ ইউজ দিস ওল্ড স্ট্রাকচার টু এ হোটেল। এই যে ব্যাপারটা, হ্যাঁ, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু এই জিনিসের কিন্তু আমি বলতে পারেন যে এইগুলো নিয়ে তো কাজ করি আমরা। পুরনো জিনিস, পুরনো দিনের বাড়ি, পুরনো দিনের বইপত্র, পুরনো দিনের লেখা, পুরনো দিনের সব কিছু ভালো লাগে একটা অন্যরকম। এটা আমি কাউকে তো বলে বোঝাতে পারবো না। আধুনিকতার আমাদের দরকার আছে। তো ঐতিহ্য তো আমরা ঐতিহ্যশালী জায়গায় আমরা বারবার যাই কিনা, তার একটা অ্যান্টিক ভ্যালু রয়েছে। সেই ব্যাপারটা এইটারও কিন্তু, এই বিল্ডিংয়েরও কিন্তু সেই অ্যান্টিক ব্যাপারটা রয়েছে, এবং তার মধ্যে আধুনিকতা কিন্তু যুক্ত করা হয়েছে এই দোলনাগুলো যোগ করে, দোলনাগুলো যোগ করে, হ্যাঁ, এখানে যাতে সবার ভালো লাগে সেইভাবে আর কি করা হয়েছে জিনিসটাকে, সবাই খুব এনজয় করতে পারে। খুব এনজয়, খুব দারুণ। এবং রাত্রে আমাদের এখানে উইথ ফুল 3 স্টার কমফর্ট এন্ড এনজয়, only enjoy and enjoy, nothing else. এই একটা জিনিস দেখি, এই চৌবাচ্চার মধ্যেও কিন্তু মাছের বাচ্চা আছে। না চৌবাচ্চার মধ্যে বউ বাচ্চাকে, হ্যাঁ, চৌবাচ্চার মধ্যে বউ বাচ্চাকে ঢোকাতে মানে হবে, মাছের বউ বাচ্চাটা আছে, মাছের বউ বাচ্চা। এটা অ্যাকোরিয়ামের মতোই লাগছে। ও কৌশিকদা, হ্যাঁ, চৌবাচ্চাতে বউ বাচ্চাকে ডুবিয়ে দিতে হবে। মাছের বউ বাচ্চাটা আছে তো। এটা কিন্তু ওই ইয়ের পুকুর, কিন্তু ওই 80-তে আসিও না, বুড়ো বউ বাচ্চাকে একদম বুড়ো বুড়ো পুরো বুড়ো বুড়িকে চুবাতে হবে এখানে। আরে আমাদের গ্রুপের সাথে আসলে এমনি 20 বছর কমে যাবে, দরকার নেই কোথাও ডুব দেওয়ার। তো আমি একটু এই দোলনায় বসে একটু দোল খাই, কেমন লাগে দেখি। একবার বসেছি যদিও, তখন দোল খাওয়ার এই সৌভাগ্যটা হয়নি আর কি। একটু দোল খাই দেখি কেমন লাগে। ওয়াও, একটু এই এই যে দোলনায় দোল খাওয়া, এর যে একটা অনুভূতি, সেই অনুভূতি লাভ করছি আর কি। খাবি না? মারাঠি ভার্সনটা ভীষণ সুন্দর। আমার সাথে আরেকজন দোল খাচ্ছে, ভালো লাগছে বেশ। এবং সে আবার ছড়া পড়া কষ্ট করে ছড়া বলছে। হ্যাঁ, সে আবার ছড়া বলছে। ও দোলনা, ও কেঁদে যাচ্ছে খালি, তখন থেকে দোলনায় উঠবো, দোলনায় উঠবো, দোলনায় চলো। অরিজিৎ সিঁড়িটা দেখো, অরিজিৎ কি রয়্যাল সিঁড়িটা, হ্যাঁ, রয়্যাল কিন্তু দেখো স্টাইলটা। শুধু একটা জিনিস আমার মনে হয়েছে, কালকে আমি গুরুর বাড়ির সাথে মিল পেলাম, সিঁড়ি লেখা আছে, হ্যাঁ, ঢেউয়েরা, হ্যাঁ, জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, ঢেউ তো হয় না, ব্যাকরণগত ভুল। একটা কথা আমাদের ভাবিনি আমরা, যে তুমি যদি পিওর গ্রামার মানে ইংলিশ গ্রামার ভাবো, ওয়ে বলে কিছু হয় না। না, ঢেউ কখনো সিঙ্গেল আসতেই পারে না, সেটা তুমি সেটা কিসের ঢেউ তার উপর। হ্যাঁ, সেটা একটা কথা। যেমন জনসমুদ্র বা মানুষের ঢেউ, না কিন্তু মাইক্রোওয়েভ না, আবার একটা, না, তোমাকে আমি আর একটা কথা বলি তাহলে। অনেক কিছু দেখবে ডবল নাম হয়, বাংলা একটা নাম, ইংরেজিতে একটা নাম। বাংলায় আমি ঢেউয়েরা বললে জিনিসটা বড় বিচ্ছিরি হয়ে যায়, ঢেউয়েরা বিরাট বড় নাম, তা একদম ডাইরেক্ট ওটাকে না করে, সেটা আবার একটু ভাষা, ওটাকে যখনই আমি বাংলায় বলবো, নাম করবো, নামকরণ করবো, তখন ঢেউ বললে জিনিসটা, ঢেউয়ের একটা আলাদা মানে ইয়ে, ঢেউ একটা আলাদা ঢেউ আছে, ঢেউ আছে, তার একটা আলাদা নিজস্ব ঢেউ আছে। তাই ঢেউয়ের সাথে আর ফেউ ভালো লাগছে না। হ্যাঁ, ঢেউ ভালো লাগে এরকম বললে কেউ বলবে যে বাঘের পিছনে। ঢেউয়ের সাথে ফেউ দিলে কেউ পছন্দ করবে না। না। হ্যাঁ, আমরা যাবো, আমরা যাবো, ওরা না গেলে বলছে আমরা কাউকে যেতে হবে। তা হবে না। না হয় নাকি? ওটা খাচ্ছে, তোমরা এখানে বসে থাকবে, হবে নাকি? না না, খেয়ে যাবো। না, খেয়ে হবে না। আগে তাহলে চান করেছে, তারপরে খাবে ব্রেকফাস্ট। তাই বলছি। না, আমরা যদি ইয়ে ব্রাঞ্চ করে নিই, একবারে কিসের ব্রাঞ্চ? ব্রেকফাস্ট আর লাঞ্চ। ও, আমি কিন্তু বুঝতে পেরেছি একবার, আমি একবারই বুঝতে পেরেছি, ব্রেকফাস্ট লাঞ্চ করে একবারে করে নি, তখনই আমি বুঝেছি। ওরা না গেলে ওরাও যাবে। এর কি নাকি? কোথায় গেল? পার্থ, একটা কথা বলছি। না, আপনিও যেটা হাওয়ায় ছেড়েছেন সেটাও বুঝেছি, এরকম আসা উচিত। কেউ খায় মুড়ি, কেউ খায় লুচি, সুন্দর লুচি, কেউ খিচুড়ি, কারোর আবার মন সুচি। হ্যাঁ,
তারপর তাড়াতাড়ি করো, নাহলে ডিমের সেদ্ধ, ওদিকে দিয়ে দাও লুচি তরকারি, কলর বসো ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ সবার জন্য breakfast। চাবিটা খুলবে এই আজকে সবার ব্রেকফাস্ট ঠিক আছে সঞ্জীব দা? যাবে না বলছে কেউ, আবার কি অভিষেক যাবে না বলছে। কোথায় স্নান করবে না? হ্যাঁ গামছা, হ্যাঁ যাওয়াই যায়। আমি একটা গামছা এনেছি, যে কোন গামছাটা বলুন তো? আমাদের পুরুলিয়ার ট্যুরে একটা গামছা দেয়, আমি গামছার কথায় মনে পড়লো এই প্রসঙ্গে বলি। আমি এবার এসেছি একটা গামছা নিয়ে, তো গামছাটা হলুদ রঙের একটা গামছা। এই গামছাটা কিন্তু সাধারণ গামছা নয়, এটা অসাধারণ গামছা। কোন দিক দিয়ে না না সবই ওর একটা বিশেষত্ব আছে। পুরুলিয়াতে যখন গিয়েছিলাম হ্যাঁ, ঠিক। সেই সময় আমাদের ওইটা দিয়ে আমাদের অভ্যর্থনা করেছিল। অভ্যর্থনা হয়েছিল আদিবাসী গামছা আর লোকাল মুখোশ দিয়ে। তো আমার বউ বললো, দেখো তুমি এটাকে ওই মুখোশগুলোকে আমি স্মারক হিসেবে রাখছি, গামছাটা ব্যবহার করো। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে করবো। বলে ওটা এটা যখন টুরে ফুরে যাবে তখন নিয়ে যাও, নিয়ে গেলে তোমার একটা ভালো লাগবে। এটা দিয়েছিল, ইউজ করছি, সেটাই ব্যবহার করা হচ্ছে আর কি। দেখবেন, দেখাবো, নিয়ে যাবো যখন। এত মোলায়েম না গামছা, অনেক ইউজ করা যায়। আদিবাসীরা হাতে হাতে বানায়। আমি টাকিতে কিনেছিলাম টাকিতে, ভালো দাম। হ্যাঁ, টাকি তো পাওয়া যায়, ওই যে দোকানে। কিন্তু পুরুলিয়ায় যেটা পাওয়া যায় সেটা আপনি কোথাও পাবেন না। ওটা আদিবাসীরা নিজস্ব বাড়িতে হাতে বানায়, কোনো টাত ফাত না। আদিবাসী যে সিস্টেম, গামছা বানানোর সিস্টেম, না আগে অতীত জীবনে যেরকম গায়ে গামছা বানানো হতো সেইভাবে আদিবাসীরা বানায় আদিবাসী গামছা। বাঁকুড়ার কিন্তু ভালো লাগে। হ্যাঁ, বাঁকুড়া গামছা তো আমরা ইউজ করি, কিন্তু এইটা একটা অদ্ভুত, না গেলে আপনি পাবেন না, একমাত্র পুরুলিয়া গেলেই আপনি পাবেন। আমরা যদি আবার কোনোদিনও, আপনি তো গেছেন মানে পুরুলিয়া না? আপনারা তো গেছেন, হ্যাঁ, তখন আপনাদেরকে ওইটা, পুরুলিয়া, টাকি আর এইটা তিনটে। কিন্তু কৌশিকদা আমাদের, আচ্ছা, কৌশিকদা যখন আমাদের পুরুলিয়া ট্যুর করালো, তখন কৌশিকদা বললো যে তোমাদেরকে একটা করে মুখোশ দেবো। তখন ওই হোটেল থেকে বলেছে, দাদা মুখোশ যখন দিচ্ছি একটা করে আদিবাসী গামছা, যেটা উত্তরীয়ের মতো, ওর মধ্যে উত্তরীয়ের বদলে আদিবাসী গামছাটা দিই, তাহলে ব্যবহার করতে হবে সেইটা। ব্রেকফাস্ট ঠিক আছে? আমি তো খাবো না, আমার পেটে খিদে নেই, আমি দুটো লুচি খাবো। আচ্ছা, আজকে আমি কিচ্ছু খাবো না, দুটো লুচি। প্রোগ্রামটা একটু বলে দিই। হ্যাঁ, হ্যাঁ। আমি সকালে যা দেখলাম আমার খুব ভয় লাগছে। কি ভয় লাগছে? ও আবার জিলিপি দিচ্ছে, আবার এল্লাই সাইজের জিলিপি। হ্যাঁ, একটু এদিকে সরে দিন। অনেকে তো বলবে, এল্লাই সাইজের জিলিপি দুটো করে। জিলিপির প্যাক নেই মানে। আমাকে 2 মিনিট সময়, 2 মিনিট please। হাতে আজকে রাখো। হচ্ছে আমরা আজকে প্ল্যানিং আছে ইন্ডিকাতে ঢেউসাগর বলে একটা জায়গা আছে, ওখানে যাবো। তারপর আপনারা কেনাকাটার জন্য আমি ভেবেছিলাম যদি ওখানে কেনাকাটা করেন, তার জন্য মানে আর ঘন্টাখানেক সময় লাগে মিনিমাম। তো সন্ধ্যেবেলার একবার আমি এসব অ্যাড করতে চাইছিলাম যে জগন্নাথ মন্দির থেকে একবার পার্ক, তো এই তিনটে জায়গা করতে গেলে কি হবে, আপনাদের এখানে 4:30 ডট বেরোতেই হবে। তবে আমরা ওখানে 5টায় পৌঁছবো, ওখানেও 1 ঘন্টা ঘুরতে হবে পার্কটা। 1 ঘন্টা আমি দিলাম আপনার মার্কেটের জন্য, 7টার মধ্যে স্টার্ট করলে তবে আমি এখানে এসে মন্দিরটা আগে দেখাতে পারবো। সুতরাং এই তিনটে কাজ করতে হবে, দয়া করে 4:30 সময় আমরা স্টার্ট করতে চাই। এটা যদি আপনারা এ করেন তাহলেই হবে। সবাই হচ্ছে এই আমার ভাই, এটা কাকে দিয়েছো? আচ্ছা, আমাকে দুটো লুচি দেবে খালি, দুটো লুচি বেশি খাবো না। 2 ঘন্টা রেস্ট, 2 ঘন্টা রেস্ট। আমাকে দুটো লুচি দেবে খালি। আর আমাকে ডিম দেবে না, শুধু জিলিপি, জিলিপিটা দিয়ে দেবে আগেই। জিলিপিটা আমাকে ওর সাথেই দিয়ে দাও, ডিম দেবে না। এই ডিম টাকা, ডিম খাবো না। ডিমটা হাঁসের বা মুরগি, ঘোড়ার নয়। হ্যাঁ, দুটো লুচি দাও, ডিম তুলে নাও। নাও লুচিটাও দিয়ে দিন ওদিকে। তিনটে কয়টা দিবে? দুটো হচ্ছে
কলকাতা হয়ে গেছে, অন্য কোথাও এরকম একটা কিছু তৈরি করতে চলেছেন আমাদের বাঙালিরা মুখ্যমন্ত্রী। এই যে ঠিক আছে, জিলিপিতে কামড় বসা সময় হবে। হচ্ছে বড় বড় কিছু পাওয়া গেল, ওটা ডাইনোসর। এই জিলিপি এখন আমি কি বলবেন, ডাইনোসর জিলিপিতে কামড় বসাবো। তিনটা আমি আবিষ্কার করি। গরম গরম খাস্তা একদম। দাম ঠিক আছে, আপাতত বাই। পরে আসছি আবার সমুদ্রে স্নান করতে যাবো। জিওলজি সার্ভে অফ ইন্ডিয়াকে আমি বলে দিচ্ছিলাম যে Goodbye. এটা